বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমাকে একটা সুন্দর ঘরে নিয়ে গেলেন আর খাবার খেতে দিলেন। আমাকে খাবার দেওয়ার পর রূপাপুরী বললেন, নিন খান। তখন আমি বললাম, আমার খিদে নেই, খাবো না। আমার কথায় পরি বললেন, ভয় পাচ্ছেন বুঝি? ভয় পাবেন না, খাবারগুলো খেলে এরপর আপনাকে বাড়িতে রেখে আসা হবে, চিন্তা করবেন না। পরির কথা একটু সাহস ফিরে পেয়ে খাবারগুলো খেয়ে নিলাম। খাবার খাওয়া হলে রূপাপুরী ওর বাবাকে ডাকলেন। রূপার ডাকে ওর বাবা এসে আমাকে বললেন, তুমি খাবার খেয়েছো তো বাবা? হ্যাঁ, আমি খাবার খেয়েছি। আমার কথায় রূপাপুরীর বাবা বললেন, যাক ভালো করেছো। আমার ছেলের বিয়ে তুমি মিষ্টি নিয়ে এসে খালি মুখে যাবা তা কি করে হয়? এই বলে উনি 5টা সোনার মোহর আমাকে দিলেন, দিয়ে বললেন, এই মোহরগুলো তোমার গফুর চাচাকে দিয়ে বলবা বাকি মিষ্টির দাম স্বরূপ এই সোনার মোহরগুলো দিয়েছি। আমি আমার জিনদের বলছি তোমাকে তোমার বাড়িতে রেখে আসবে। ওনার কথায় রূপাপুরী বললেন, বাবা কাউকে বলতে হবে না, আমি ওনাকে রেখে আসছি, কেমন? তখন রূপার বাবা বললেন, ঠিক আছে, ওকে রেখে তাড়াতাড়ি চলে আসিস। ওনার কথায় রূপা আমাকে বললেন, আসুন আমার সাথে আসুন। পরীর কথা মতো আমি ওনার পেছন পেছন হাঁটতে লাগলাম। এমন সময় রূপা একটা জায়গায় গেলেন, সেখানে একটা ঘোড়ার গাড়ি রাখা। পরী সেখানে গিয়ে আমাকে নিয়ে ঘোড়ার গাড়িতে উঠলেন। ঘোড়ার গাড়িতে ওঠার পর ঘোড়া চলতে শুরু করলেন। এভাবে কিছু দূর যাবার পর মনে হলো ঘোড়া আকাশে উঠতে আমরা শূন্যে উড়ে যাচ্ছি যেন কোথায়। এমন সময় আমি একটু সাহস নিয়ে পরীকে বললাম, আচ্ছা একটা কথা বলি। আমার কথায় পরী মাথা নাড়িয়ে বললেন, বলুন। তখন আমি বললাম, আপনি দেখতে অনেক সুন্দর, আপনার মাঝে একটা মায়া আছে। আপনার মায়াবী মুখের দিকে তাকালে ইচ্ছা করে শুধু তাকিয়ে থাকি। আমার কথায় পরী মুচকে একটা হাসি দিলেন। এরপর আমার কিছু মনে নেই। আমার যখন হুঁশ আসে তখন আমি দেখি আমি আমার বাড়ির কাছে। আমি নিজেকে বাড়ির কাছে দেখে আশেপাশে ঘুরে তাকাই, কিন্তু পরীকে আর কোথাও দেখতে পাই না। পরীকে না দেখে সোজা চলে যায় আমার বাড়িতে। আমি একটু ভয় ছিলাম, না জানি বাড়ির লোকেরা কি বলে, কিন্তু না, আমি বাড়িতে যাওয়াতে কেউ কিছু বলল না। উল্টো মা বলল, কিরে বাবা, আজকে একটু আগেই বাড়িতে আসছিস? অন্যদিন তো 10টা 11টার এরকম সময়ে আসিস, আজকে তো কেবল 9টা বাজে। মায়ের কথা মনে মনে বললাম, বেঁচে গেলাম বাবা। এই বলে মাকে বললাম, না মা, আজকে কাজ কম তো তাই বাড়িতে আসলাম। এই বলে ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, এসব কি সত্যি আমার সাথে ঘটলো নাকি সত্যি ভাবতে পারছি না। জিন রাজ্যে গিয়েছিলাম, জিন রাজ্য থেকে ফিরলাম, এসব ভাবতে ভাবতে সেখানেই ঘুমিয়ে গেলাম। পরের দিন সকাল 10টার দিকে দোকানে যেতে গফুর চাচা বললেন, কিরে নিশাল, জিন রাজ্য কেমন দেখলি? কখন আসছিলি বাড়িতে? গফুর চাচার কথা আমি বললাম, চাচা তুমি জানতে তাই না, জেনে শুনে আমাকে ওদের কাছে পাঠালে। আমি তো শুরুতে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, যদি জিনেরা আমার পিছু করত তাহলে তো কি হতো শুনি। আমার কথা গফুর চাচা বললেন, আরে ওরা তোর কিছুই করবে না, এটা আমি জানতাম। জেনে শুনে তোকে পাঠিয়েছি, ওরা ভালো জিন, ওরা কোনো ক্ষতি করে না। এর আগে আমি ওদের জিন রাজ্যে একবার গিয়েছিলাম। আমার দোকানে মিষ্টি ওরা অনেক পছন্দ করে। আমার দোকানে মিষ্টি ওরা পছন্দ করায় আমার দোকানে আসছিল মিষ্টি কিনতে। আমি তখন ওনাকে চিনেছিলাম, কিন্তু তাকে বুঝতে দেইনি তুই ভয় পাবি বলে। আমি তো একবার জিন রাজ্যে গিয়েছিলাম, তাই ভাবলাম এবার তোকে পাঠাই, তুই গিয়ে জিন রাজ্যটা দেখে আয়। চাচার কথা আমি বললাম, যাক তা এক প্রকার ভালোই করেছ। আমি তো কখনো ভাবিনি জিন রাজ্য দেখতে পারবো, ওদের খাওয়া দাওয়া জায়গা সব সুন্দর। এই বলে জিনের দেয়া 5টা সোনার মোহর বের করে চাচাকে দিয়ে বললাম, এ নাও তোমার মিষ্টির দাম, ওই জিনটা এগুলো দিয়ে তোমাকে দিতে বলেছে। আমার কথায় গফুর চাচা কয়েকগুলো নিয়ে বললেন, এর আগেও উনি একবার এরকম সোনার কয়েন আমাকে উপহার দিয়েছিল, নে এখান থেকে একটা সোনার কয়েন তুই রাখ। চাচার কথা আমি বললাম, না না আমার লাগবে না, তুমি রাখো। তখন উনি পকেট থেকে একটা সোনার মোহর দিয়ে বললেন, নে রাখ, কাজে লাগবে। শোন, তুই দোকানে একটু পর বস, আমি বাড়িতে যে একটু কাজ আছে, দুপুরে পর আসবো। ওনার কথা আমি রাজি হলে উনি চলে যায় বাড়িতে। উনি বাড়িতে যাওয়ায় আমি দোকানে বসে দোকান করতে থাকি। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর দুপুরের একটু আগে হঠাৎ করে দোকানে একটা মিষ্টি সুঘ্রাণ ভেসে আসে, আর আমার সামনে আসে সেই রূপাপুরী। রূপাপুরীকে দেখে আমি অবাক হয়ে বলি, আরে আপনি দোকানে? আমার কথায় পরী বললেন, কেন, আমার আসতে মানা বুঝি? আমার দিকে তাকালে নাকি চোখ সরানো যায় না, আমার মাঝে নাকি অনেক মায়া।
এখন বুঝি দেখতে ভালো লাগছে না? না না, এমনটা বলিনি। আসলে হঠাৎ করে দোকানে আসছেন তো, তাই চমকে গিয়েছিলাম। আচ্ছা, কালকে আমাকে রেখে চলে গিয়েছিলে কেন? আমার সাথে আমার বাড়িতে যেতেন, আমার বাড়িতে গিয়ে বাড়িটা দেখে না হয় চলে যেতেন। আমার কথায় রূপাপরি বললেন, আমি কি মানুষ যে আপনার সাথে আপনার বাড়িতে যাব? আমি আপনার সাথে গেলে আপনার মা বাবাকে কি বলতেন আমার বিষয়? পরীর কথায় আমি একটু চিন্তা করে বললাম, তাও ঠিক। আচ্ছা, আপনি বসুন না, বসুন এখানে। আমার কথায় পরি বসলে আমি কিছু মিষ্টি ওনাকে দিয়ে বললাম, নিন খান। তখন পরি বললেন, মিষ্টি খাবো? আমার কাছে তো টাকা নেই, আমি তো ঘুরতে আসছি। পরির কথা আমি বললাম, না না, টাকা দিতে হবে না, আমার পক্ষ থেকে খাওয়াচ্ছি, নিন খান। আপনারা আমাকে আপনাদের প্রাসাদে নিয়ে গিয়ে ভালোই তো আপ্যায়ন করলেন, আমি না হয় একটু করি। আমার কথায় খুশি হয়ে মিষ্টিগুলো খেয়ে নিলেন রূপাপরি। উনি মিষ্টি খাবার পর আমাকে বললেন, আচ্ছা, আপনি দোকান থেকে বাড়িতে ফেরত যাবেন কখন? পরির কথা আমি বললাম, রাতে ফিরি। তখন পরি বলল, আপনি আপনাদের দুনিয়াতে আসছে, আমি আমাকে নিয়ে ঘুরবেন না বুঝি? ওনার কথা আমি বললাম, কি করব বলুন, আমি তো ওনার দোকানে কাজ করি, আজকে তো হবে না, আপনি কাল আসুন, আপনাকে নিয়ে ঘুরবো। আমার কথায় পরি হেসে বললেন, না, তার দরকার হবে না, আমি তো মানুষ না যে আমাকে নিয়ে জায়গায় জায়গায় ঘুরতে হবে, আমি একাই ঘুরে দেখতে পারবো অনেক জায়গা। আমি শুধু আপনার কাছে আসলে কথা বলবেন, আর আমার কথা কাউকে বলবেন না, কেমন? পরীর কথা আমি মাথা নাড়িয়ে বললাম, ঠিক আছে মায়াবী পরি। আমার এরকম কথাই রূপাপরি বললেন, আজকে তাহলে আমি আসি, আবার কালকে দেখা হবে। এই বলে চলে গেলেন রূপাপরি। রূপা চলে যাবার পর আমি দোকানেই বসে রইলাম। এদিকে দুপুরে গফুর চাচা আসলেন। চাচা এসে বললেন, কিরে, সবকিছু ঠিক আছে তো? ওনার কথার জবাবে আমি বললাম, হ্যাঁ চাচা, সবকিছু ঠিক আছে। তখন উনি বললেন, এই নে, তোর জন্য বাড়ি থেকে খাবার নিয়ে আসলাম, নে খেয়ে নে, আমি খেয়ে আসছি। কথাটা বলে গফুর চাচা দোকানে বসায় আমি খাবার খেয়ে নিলাম। খাবার শেষে বাকি দিনটুকু দোকান করে রাতের দিকে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে রূপাপুরীর কথা ভাবছি। রূপাপুরী কত সুন্দর, রূপার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন দোকানে গিয়ে অপেক্ষা করতে লাগলাম রূপা কখন আসবে। আমি অপেক্ষা করছি আর বারবার এদিক ওদিক তাকাচ্ছি। আমার এরকম অবস্থা দেখে গফুর চাচা বললেন, কি রে নিশাত, কারোর অপেক্ষা করছিস নাকি? এদিক সেদিক তাকাচ্ছিস যে? গফুর চাচার কথাই আমি বললাম, কই না তো চাচা, এমনি। এই বলে কাজ করতে লাগলাম। গফুর চাচা দোকানে আমার সাথে, এই জন্য হয়তো রূপা পরে আসছে না আমার কাছে। রূপা না আসায় মন খারাপ করে সেই দিনটা পার করে দিলাম। দিন পেরিয়ে রাত হওয়ায় আমি চাচাকে বললাম, চাচা, শরীরটা একটু খারাপ লাগছে, আমি বাড়িতে যাই, তুমি দোকান বন্ধ করে বাড়িতে এসো। আমার কথায় গফুর চাচা বললেন, ঠিক আছে, যা, সাবধানে যাস। ওনার কথা আমি দোকান থেকে বেরিয়ে বাড়ির দিকে যেতে লাগলাম। সত্যি বলতে আমার শরীর ভালো ছিল। আমার ধারণা আমি এক বাড়িতে যাবার পর রূপাপুরী আমার কাছে আসবি, আমার মন বলছিল। আমার ধারণা কি সত্যি করে পরি আমার কাছে আসলেন? রূপাপুরীকে দেখে আমি বললাম, মায়াবী পরি দিনের বেলা আসলেন না যে? আমার কথার জবাবে পরি বললেন, কিভাবে আসবো, আপনার চাচা যে আপনার সাথে ছিল। হ্যাঁ, সেটা ঠিক, আমি এরকম সন্দেহ করেছিলাম, তাই তো চালাকি করে আগেই দোকান থেকে বেরিয়ে আসলাম। আমার কথায় রূপা মুচকে এসে বললেন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি, আপনি কেমন আছেন? আমার কথা জবাবে পরিও বললেন, আমিও ভালো আছি। পরির কথা শেষ হতে না হতে আমি পেছনে তাকিয়ে চমকে উঠলাম, কারণ আমার পেছনে দাঁড়িয়ে ছিল দুটো জিন। আমি জিন দুটোকে ভয় দেখে ভয় পেলে রূপা বললেন, ভয় পাবেন না, ওরা আমাকে পাহারাদার জিন, ওরা আমাদের পাহারা দিবে। এই বলে রূপা পরি ওই জিন দুটোকে বললেন, আমাকে পাহারা দিতে হবে না, তোমরা যাও, সময় হলে আমি প্রাসাদে ফিরে আসব। পরির কথায় ওরা চলে গেলেন। আমি বললাম, ওরা কি আপনাকে সবসময় পাহারা দেয়? তখন পরি বলেন, আমি বাইরে আসলে ওরা আমাকে পাহারা দেয়। আমার বাবা যেমন তেমন জিন না, জিনদের সর্দার। জিন সর্দারের মেয়ে আমি, বুঝতে পারছেন? বুঝতে পারছি। আচ্ছা দেখুন, ওই যে বাড়িটা, ওটা আমার বাড়ি। আমি তো আমার বাড়িতে চলে আসলাম, আপনিও চলুন আমার সাথে আমার বাড়িতে। আপনাদের প্রাসাদের মতো হয়তো বাড়িটা এতটা সুন্দর না, তবু ভালো লাগবে আশা করি। আমার কথা রূপা বললেন, এভাবে তো হেঁটে হেঁটে নিজের রূপে যেতে পারবো না,
আমি অদৃশ্যভাবে আপনার বাড়িটা ঘুরে দেখে আপনার ঘরে যাচ্ছি। আপনি বাড়িতে গিয়ে আপনার মা বাবার সাথে কথা বলে ঘরে এসে দরজা লাগিয়ে দিবেন, কেমন? পরীর কথায় আমি রাজি হয়ে বাড়িতে ঢুকলাম। এদিকে পরী অদৃশ্য হয়ে গেলেন। আমি বাড়িতে যাওয়ায় মা বললেন, কিরে ইদানিং তাড়াতাড়ি দোকানের কাজ কাম শেষ করছিস? মায়ের কথা আমি বললাম, হ্যাঁ মা, রাতে তেমন কাজ তো থাকে না, তাই গফু চাচাকে বলে বাড়িতে আসলাম। আমার কথায় মা বললেন, ভালো করছিস, যা হাত মুখ ধুয়ে খেতে খাবার দিচ্ছি। মায়ের কথায় আমি বললাম, মা আমি এখন খাবো না, তুমি আমার ঘরে খাবার রেখে এসো, আমি পরে খেয়ে নেব। আমার কথায় মা বললেন, ঠিক আছে। তখন আমি হাত মুখ ধুয়ে আসলাম। আমি ঘরে আসার পর মা খাবার দিয়ে বললেন, খেয়ে নিস। কথাটা বলে মা চলে যাওয়ায় আমি দরজা লাগিয়ে বিছানায় বসলাম। আমি বিছানায় বসায় রূপা পড়ে আমার সামনে আসলেন। রূপা আসায় ওকে বললাম, কেমন দেখলেন আমার বাড়ি? আমার কথায় রূপা বলল, সুন্দর। সুন্দর, কিন্তু আপনাদের প্রাসাদের মতো না। বসুন, এখানে বসুন। আমার কথায় রূপা বসে। আমি বললাম, আপনাকে খাবার দিই, আপনি আমার সাথে খাবার খান। আমার কথায় পরি বললেন, না না আপনি খান, সমস্যা নেই। আরে কি বলেন, আপনাকে বসে রেখে খাবার খাবো তা কি হয়? আপনি সেদিন আপনার প্রাসাদে আমাকে খাইয়েছিলেন, আজ আমি আপনাকে খাওয়াই। কথাটা বলে পরীকে একটা প্লেটে একটু ভাত আর মাংস দিলাম। এসব খাবার দেখে পরি বললেন, জানেন আপনাদের খাবার ভাত আমি প্রথম খাচ্ছি। আমি তো জিনজাতি, আমি ভাত খাই না, ফলমূল মাংস মিষ্টি জাতীয় খাবার খাই। পরি কথা আমি বললাম, তাই বুঝি, আজকে না হয় ভাত খেয়ে দেখুন কেমন লাগে। আমার কথায় পরি ভাত ও মাংস খেলেন। ভাত ও মাংস খেয়ে পরি বললেন, অনেক মজা তো এই খাবারগুলা। হ্যাঁ মজাই তো, আপনার জন্য আরেকটা খাবার আছে। এই বলে পুরীকে মিষ্টি বের করে দিয়ে বললাম, আমি দোকান থেকে আসার সময় আপনার জন্য মিষ্টি নিয়ে আসছি, এই নিন খান। আমাকে মিষ্টি দিতে দেখে পুরী বললেন, আগে তো ভাবতাম দোকানে গেলে মিষ্টি পাওয়া যায়, এখন দেখি কারো বাড়িতে আসলে মিষ্টি পাওয়া যায়। পুরী এমন কথায় আমি হাসিতে বললাম, আপনার পছন্দের খাবার মিষ্টি তো, তাই বাড়িতেই নিয়ে আসলাম, সবগুলো খান। আমার কথায় পুরী সবগুলো মিষ্টি খেয়ে বললেন, অনেক ধন্যবাদ আমার পছন্দের খাবার খাওয়ানোর জন্য। আপনি তো খাবার খেয়েছেন, এখন ঘুমান, কাল আবার দেখা ও কথা হবে। আমি আজ চলে যাচ্ছি। পরী কথা আমি বললাম, যাবার আগে কি মায়াবী মুচকে হাসিটা দেওয়া যাবে না? আমার মুখে এরকম কথা শুনে পরী মুচকে একটা মায়াবী হাসি দিয়ে চলে গেলেন। এই ঘটনার পর পরী রোজ আমার সাথে কোনো না কোনো সময় দেখা করে কথা বলে। এভাবে কেটে যায় বেশ কয়েকটা দিন। কয়েকদিন পর এক রাতে আমি দোকান থেকে ফেরার সময় পরী আমাকে নিয়ে জিনরাজ্যে চলে যায়। জিনরাজ্যে যাবার পর একটা সুন্দর জায়গায় বসে রূপা আমার সাথে গল্প করতে থাকি। আমরা দুজনে অনেক গল্প করার পর একটা সময় রূপা আমার দিকে তাকিয়ে বলেন, আচ্ছা নিশাদ, আমার দিকে তাকান, তাকে একটা সত্যি কথা বলেন তো, আমাকে কি আপনার ভালো লাগে? রূপার মুখে এরকম কথা শুনে একটু ভয় কাজ করে। তখন আমি বলি, হঠাৎ এরকম প্রশ্ন কেন? তখন রূপা আবারও বলেন, বলছি সত্যি করে বলেন, আমাকে কি আপনার ভালো লাগে? রূপার কথা আমি সাহস করে বললাম, শুধু ভালো লাগে না, ভালোবাসি। আপনাকে প্রথম দেখায় ভালো লেগে যায়, এরপর আপনার মায়ায় পড়ে আপনাকে ভালোবেসে ফেলি। আমার এরকম কথায় রূপা আমার দিকে রেগে তাকিয়ে বলল, কি এসব বলার সাহস পেলেন কিভাবে? রূপাকে রাগ হতে দেখে আমি একটু ভয়ে বললাম, মানে আমি না জানতে চাইলেও তাই তো সত্যিটা বললাম। আমার কথায় রূপা পরি বললেন, উঠুন, চলুন আপনাকে বাড়ি রেখে আসি। আপনি এখনই বাড়িতে চলে যাবেন, যাবার আগে একটা কথা শুনে যান।